একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি ক্লান্ত হয়ে পড়েছ? প্রতিদিন নতুন নতুন রিডিং দেখছ, নতুন নতুন ভিডিও দেখছ, আশায় বুক বেঁধে বসে থাকছ যে হয়তো আজ কোনো ভালো খবর পাবে। কিন্তু দিন শেষে সবকিছু যেন একই জায়গায় আটকে আছে। না কোনো মেসেজ আসছে, না কোনো কল আসছে, না সেই মানুষটার কাছ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে। বরং যত সময় যাচ্ছে, তোমার ভেতরে একটা ভয় আরও বড় হয়ে উঠছে, হয়তো সত্যিই সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি তোমাকে বলি, অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় বার্তা বহন করে। অনেক সময় একজন মানুষ বাইরে থেকে যতটা দূরে দেখা যায়, ভেতরে ভেতরে সে ততটাই অস্থির থাকে। আর আজকের এই রিডিং সেই লুকিয়ে থাকা সত্যিটাই সামনে নিয়ে আসতে চলেছে। কারণ আজ আমরা শুধু তার অনুভূতি দেখব না, শুধু তোমার অনুভূতিও দেখব না। আজ আমরা দুজনের শক্তিকে পাশাপাশি রেখে দেখব। একদিকে থাকবে তোমার হৃদয়ের কথা, অন্যদিকে থাকবে তার মনের গভীরে লুকিয়ে থাকা সত্যি। তুমি কি অনুভব করছ, সে কি অনুভব করছে, কোথায় মিল আছে, কোথায় দূরত্ব তৈরি হয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। তবে রিডিং শুরু করার আগে আমি চাই তুমি নিজের কাছে একটা প্রশ্ন করো। যে মানুষটার কথা ভেবে তুমি এই ভিডিওতে এসেছ, সে কি আজও তোমার মনে আগের মতোই জায়গা করে আছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করো, আজকের রিডিংয়ে এমন কিছু বার্তা আসতে পারে যা তোমার হৃদয়কে অবাক করে দেবে। কারণ এই মুহূর্তে তুমি এখানে কোনো কাকতালীয় কারণে আসোনি। হাজার হাজার ভিডিওর মধ্যে আজ তোমার সামনে এই ভিডিওটির চলে আসার পেছনেও হয়তো কোনো কারণ আছে। হয়তো ইউনিভার্স চায় তুমি এমন কিছু জানো, যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল। তাই কয়েক সেকেন্ডের জন্য সব চিন্তা দূরে সরিয়ে রাখো। গভীরভাবে শ্বাস নাও। যার জন্য এই রিডিং দেখছ তার মুখটা মনে আনো। তার নামটা মনে মনে 3 বার বলো। আর মন খুলে ইউনিভার্সের কাছে বলো, আমি সত্যিটা জানতে প্রস্তুত, চলো তাহলে দেখা যাক। তোমার হৃদয় আর তার হৃদয় কি এখনও একই গল্প বলছে, নাকি তোমাদের মাঝখানে এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা আজ প্রকাশ পেতে চলেছে? ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের বর্তমান শক্তি এবং তাদের পার্টনারের প্রকৃত অনুভূতিগুলো আমাদের সামনে তুলে ধরো। চল শুরু করি আজকের ইউ ভার্সেস দেম রিডিং। আমি যে এনার্জিটা অনুভব করছি, সেখানে প্রথমেই একটা গভীর দ্বন্দ্বের ছবি ভেসে উঠছে। মনে হচ্ছে তুমি এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছো, যেখানে কোন দিকে এগিয়ে যাবে সেটাই বুঝতে পারছ না। তোমার মনের এক অংশ বলছে, এখানেই থেমে যাও। এতদিন অপেক্ষা করলে, এত কষ্ট করলে, তবুও যখন কোনো পরিবর্তন এলো না, তাহলে হয়তো এই সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু মনের আরেকটা অংশ সেই সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না। কারণ যতবার তুমি নিজেকে দূরে সরিয়ে নিতে চাও, ততবারই পুরনো স্মৃতিগুলো তোমাকে টেনে নিয়ে আসে। সেই রাগ জেগে কথা বলা, সেই হাসি, সেই অভিমান, সেই ভালোবাসার মুহূর্তগুলো তোমার চোখের সামনে ভেসে ওঠে। তখন তোমার মনে প্রশ্ন জাগে, এত সহজে কি সত্যিই একজন মানুষ আরেকজনকে ভুলে যেতে পারে? একটা পোষা প্রাণীর সঙ্গেও তো মানুষের এত মায়া জন্মায়, সেখানে যে মানুষটার সঙ্গে এত অনুভূতি, এত স্বপ্ন, এত সময় জড়িয়েছিল, তাকে কি সত্যিই এক মুহূর্তে ভুলে থাকা সম্ভব? আর যদি না হয়, তাহলে সে কিভাবে এত নির্লিপ্ত হয়ে গেল? কিভাবে একবারও ফিরে তাকাল না? এই প্রশ্নগুলোই বারবার তোমার মনের ভেতরে ঘুরপাক খাচ্ছে। একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি, তুমি এখনও অতীতের সেই সুন্দর সময়গুলোকে খুব গভীরভাবে মিস করছ। কখনো কখনো তুমি একা বসে পুরনো মুহূর্তগুলো মনে করছ, মনে পড়ছে সেই সব দিন যখন সবকিছু সহজ ছিল, সুন্দর ছিল। আবার তোমার মনে আরেকটা চিন্তাও কাজ করছে। তুমি ভাবছ, হয়তো তোমার পার্টনারের জীবনে এমন কিছু বাস্তব সমস্যা আছে, বিশেষ করে অর্থনৈতিক বা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, যার কারণে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। কখনো আবার নিজের দিকেও তাকাচ্ছ। ভাবছ, যদি আমি আরও প্রতিষ্ঠিত হতে পারতাম, যদি নিজের অবস্থান আরও শক্ত করতে পারতাম, তাহলে হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতো। তাই ভালোবাসার পাশাপাশি তুমি এখন নিজের ভবিষ্যৎ, নিজের কাজ এবং নিজের আর্থিক স্থিতিশীলতার দিকেও নজর দিতে শুরু করেছ। তবুও সত্যিটা হল, তুমি এখনও পুরোপুরি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারোনি। তোমার হৃদয়ের একটা অংশ এখনও সেই জায়গাতেই আটকে আছে।
তোমার ভেতরে আরও একটা অনুভূতি খুব প্রবলভাবে কাজ করছে, আর সেটা হলো হারিয়ে ফেলার ভয়। তুমি ভয় পাচ্ছ এই নীরবতা যদি স্থায়ী হয়ে যায়, এই দূরত্ব যদি আর কখনো কমে না। তুমি নিজেকে প্রশ্ন করছ, আমি যে কথা বলছি না, সে যে কথা বলছে না, এই নীরবতাই কি শেষ পর্যন্ত আমাদের গল্পের শেষ অধ্যায় হয়ে যাবে? মাঝে মাঝে তোমার মনে হয় হয়তো সে আর কোনোদিন ফিরবে না, হয়তো সে সত্যিই এগিয়ে গেছে। এই ভয় তোমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে, যদিও বাইরে থেকে তুমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছ। এবার যখন আমি তোমার পার্টনারের এনার্জির দিকে তাকাই, তখন সম্পূর্ণ অন্যরকম একটা ছবি দেখতে পাই। বাইরে থেকে যতটা শান্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে সে প্রবল আবেগের মধ্যে দিয়ে যাচ্ছে। তার হৃদয়ে অনুভূতিগুলো এতটাই তীব্র যে সে নিজেও বুঝে উঠতে পারছে না কি করবে। কখনো তার মনে হচ্ছে সবকিছু ভুলে ছুটে এসে তোমার সঙ্গে কথা বলুক, তোমাকে ফোন করুক, মেসেজ করুক এবং জিজ্ঞেস করুক, একবারও কি আমার কথা তোমার মনে পড়েনি? এত সহজে কিভাবে তুমি দূরে সরে গেলে? তার হৃদয়ের মধ্যে এই প্রশ্নগুলো বারবার ঘুরে বেড়াচ্ছে। সে তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে মিস করছে, তোমার স্মৃতিতে ডুবে যাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে নিজেকে থামিয়ে দিচ্ছে, কারণ তার মধ্যে একটা প্রবল আত্মরক্ষার প্রবণতাও কাজ করছে। সে নিজের চারপাশে অদৃশ্য একটা দেয়াল তৈরি করে ফেলেছে। সে নিজেকে বোঝাচ্ছে যে যদি তুমি দূরে থাকতে পারো, তাহলে সেও পারবে। যদি তুমি তাকে ছেড়ে এগিয়ে যেতে পারো, তাহলে সেও নিজের সম্মান ধরে রাখবে। তার ভেতরে যতই আবেগ থাকুক না কেন, সে নিজেকে দুর্বল দেখাতে চাইছে না। তাই সে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখছে, নিজের চারপাশে সীমারেখা তৈরি করছে এবং বাইরে থেকে নিজেকে শক্ত প্রমাণ করার চেষ্টা করছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি তার জীবনে এই মুহূর্তে অনেক কিছু একসঙ্গে চলছে। একের পর এক সমস্যা, দায়িত্ব, সুযোগ এবং মানসিক চাপ তাকে ঘিরে রেখেছে। সে নিজেও বিভ্রান্ত হয়ে পড়েছে, বুঝতে পারছে না কোনো বিষয়টা আগে সামলাবে। কখনো তোমার কথা ভাবছে, কখনো নিজের জীবনের বাস্তব সমস্যাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তার মনে হচ্ছে এত কিছু জানার পরেও, এত ভালোবাসার পরেও তোমরা কিভাবে এই জায়গায় এসে পৌঁছালে? সে নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তার চিন্তাধারা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যত বেশি সে তোমাকে নিয়ে ভাবছে, তত বেশি আবেগপ্রবণ হয়ে উঠছে। আর সেই আবেগ তাকে একটা সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। সে বুঝতে পারছে, শুধু কষ্ট পেয়ে, শুধু স্মৃতি আঁকড়ে ধরে, শুধু গান শুনে বা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে কোনো সমাধান হবে না। দিনের শেষে যখন সে একা থাকে, তখন আবার সেই একই অনুভূতি, একই শূন্যতা তাকে ঘিরে ধরে। আর তখন তার মনে হচ্ছে এবার কিছু একটা করতেই হবে। এবার আর শুধু ভাবলে হবে না, পদক্ষেপও নিতে হবে। এই কারণেই আমি সামনে একটা ইতিবাচক পরিবর্তনের শক্তি দেখতে পাচ্ছি। খুব ধীরে ধীরে হলেও পরিস্থিতি এগোচ্ছে। এমন একটা সময় আসছে যখন সে নিজের অনুভূতির কাছে হার মেনে তোমার সঙ্গে যোগাযোগ করার কথা ভাববে। একটা কল, একটা মেসেজ অথবা এমন কোনো উদ্যোগ, যা আবার তোমাদের মধ্যে কথোপকথনের দরজা খুলে দিতে পারে। আমি দেখতে পাচ্ছি মহাবিশ্ব যেন তাকে ধীরে ধীরে সেই পথেই নিয়ে যাচ্ছে। সবশেষে যে শক্তিশালী বার্তাটি আসছে, তা হল আশা। এই সম্পর্কের গল্প এখনও শেষ হয়ে যায়নি। সামনে এমন একটি সময় অপেক্ষা করছে, যেখানে ভুল বোঝাবুঝি দূর হতে পারে, যোগাযোগ ফিরে আসতে পারে এবং দুজন মানুষের পথ আবার এক হতে পারে। জয়ের শক্তি এখানে স্পষ্টভাবে উপস্থিত। তাই যদি এই বার্তাগুলো তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, তাহলে বিশ্বাস রেখো যে মহাবিশ্ব এখনও তোমাদের গল্পের শেষ লাইনটি লেখেনি। অনেক সময় সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হয় ঠিক তখনই, যখন আমরা ভেবে নিই সবকিছু শেষ হয়ে গেছে। তাই কৃতজ্ঞতা ধরে রাখো, নিজের শক্তিকে ইতিবাচক রাখো এবং বিশ্বাস করো, যা সত্যিকারের তোমার জন্য, তা একদিন না একদিন তোমার কাছেই ফিরে আসবে। আমি যে এনার্জিটা অনুভব করছি, সেখানে একটা গভীর দূরত্বের গল্প দেখতে পাচ্ছি। এমন একটা গল্প, যেখানে দুজন মানুষ একে অপরকে ভীষণ ভালোবাসে, কিন্তু পরিস্থিতি, অভিমান এবং ভুল বোঝাবুঝির কারণে বারবার একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। তোমার পার্টনারের মন এই মুহূর্তে যেন একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। সে ভাবছে, সত্যিই কি এই সম্পর্কের এখানেই শেষ?
নাকি এখনো কোথাও কোনো আশা বেঁচে আছে? আমি অনুভব করছি তোমাদের সম্পর্কের মধ্যে অনেক দিন ধরেই একটা আসা যাওয়ার চক্র চলছে। কখনো খুব কাছাকাছি আসা, আবার হঠাৎ করে দূরে সরে যাওয়া। কখনো যোগাযোগ, আবার কখনো সম্পূর্ণ নীরবতা। কখনো ব্লক, আবার কখনো আনব্লক। যেন দুজন মানুষ একে অপরকে ছাড়া থাকতে পারে না, অথচ একসঙ্গে থাকাটাও সহজ হয়ে উঠছে না। এই পরিস্থিতি শুধু তোমাকে নয়, তোমার পার্টনারকেও ভেতর থেকে ক্লান্ত করে তুলেছে। সে নিজেও ভাবছে, এতদিন ধরে একই ঘটনা বারবার ঘটছে কেন? কেন তোমাদের গল্পটা বারবার একই জায়গায় এসে আটকে যাচ্ছে? কিন্তু এই দূরত্বের আড়ালে একটা খুব সুন্দর অনুভূতি লুকিয়ে আছে। তোমার পার্টনারের হৃদয়ের গভীরে তুমি এমন একজন মানুষ, যাকে সে নিজের জীবনের সৌভাগ্য বলে মনে করে। সে মনে করে, তোমার আগমনের পর তার জীবনে অনেক ভালো পরিবর্তন এসেছিল। হয়তো সে আগে এতটা সুখী ছিল না, হয়তো জীবনের অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু তোমার উপস্থিতি তার দিনগুলোকে আলোকিত করেছিল। তুমি তাকে শুধু ভালোবাসা দাওনি, তুমি তাকে আত্মবিশ্বাস দিয়েছিলে, আনন্দ দিয়েছিলে, নতুন করে বাঁচার কারণ দিয়েছিলে। সে যখন অতীতের দিকে তাকায়, তখন বুঝতে পারে তোমার সঙ্গে কাটানো সময়গুলোই তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে ছিল। সেই কারণেই আজও সে মনে মনে তোমার প্রতি কৃতজ্ঞতা অনুভব করে। তবে তার হৃদয়ের মধ্যে একটা অভিমানও জমে আছে। সে অনুভব করে, অনেক সময় সে তোমার কাছ থেকে সেই যত্নটা পায়নি, যেটা সে আশা করেছিল। হয়তো কোনো বিশেষ মুহূর্তে সে চেয়েছিল তুমি তার পাশে দাঁড়াও, তাকে বোঝো, তার অনুভূতিগুলোকে গুরুত্ব দাও। কিন্তু তার মনে হয়েছে, তুমি হয়তো সেটা করতে পারোনি। আর সেই অপূর্ণতার অনুভূতিটাই ধীরে ধীরে অভিমানে পরিণত হয়েছে। বাইরে থেকে সে হয়তো শক্ত থাকার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে কষ্ট পায়। কখনো কখনো একা থাকলে সেই কষ্ট তাকে কান্নার কাছাকাছি নিয়ে যায়। সে তোমাকে দোষ দেয়, আবার একই সঙ্গে তোমাকেই সবচেয়ে বেশি মিস করে। এই দুই বিপরীত অনুভূতির মাঝখানে সে নিজেই আটকে আছে। আরও একটা বিষয় খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সে আর এই অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না। বারবার সম্পর্ক শুরু হওয়া, আবার ভেঙে যাওয়া, আবার ফিরে আসা, এই চক্র তার আর ভালো লাগছে না। তার হৃদয়ের গভীরে একটা স্বপ্ন আছে। সে চায় এমন একটা সম্পর্ক, যেখানে নিরাপত্তা থাকবে, স্থায়িত্ব থাকবে, বিশ্বাস থাকবে। সে চায় এমন একটা ভবিষ্যৎ, যেখানে তোমরা দুজন পাশাপাশি হাঁটবে, জীবনের প্রতিটি সুখ দুঃখ একসঙ্গে ভাগ করে নেবে। তার ভালোবাসা শুধুমাত্র কয়েকটা মুহূর্তের জন্য নয়। সে মনে মনে এমন একটা ভবিষ্যতের কল্পনা করে, যেখানে বয়স বাড়ার পরেও তোমরা একে অপরের হাত ধরে থাকবে। সে এমন একটা ভালোবাসা চায় যার কোনো শেষ তারিখ নেই, যার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমি আরও দেখতে পাচ্ছি, তোমার প্রতি তার অনুভূতিগুলো এখনও খুব গভীর। যখন সে দেখে তুমি অন্য কারো সঙ্গে কথা বলছ, অন্য কাউকে গুরুত্ব দিচ্ছ, অথবা অন্য কারো উপস্থিতি তোমার জীবনে বাড়ছে, তখন তার ভেতরে অদ্ভুত এক কষ্ট জন্ম নেয়। সেই কষ্টের সঙ্গে রাগও মিশে যায়। কিন্তু সে সেটা সরাসরি বলতে পারে না। সে মুখে স্বীকার করে না যে সে কষ্ট পাচ্ছে। বরং নিজের আচরণের মাধ্যমে, নিজের নীরবতার মাধ্যমে, নিজের দূরত্বের মাধ্যমে সেই অনুভূতিগুলো প্রকাশ করে। কারণ সত্যিটা হল, যত বেশি সে তোমাকে ভালোবাসে, তত বেশি সে তোমাকে হারানোর ভয়ও পায়। তোমার প্রতি তার আকর্ষণও এখনও আগের মতোই শক্তিশালী। তোমার ব্যক্তিত্ব, তোমার উপস্থিতি, তোমার সৌন্দর্য, তোমার কথা বলার ধরন, সবকিছুই তাকে এখনও টানে। কিন্তু একই সঙ্গে তার মধ্যে একটা দ্বিধাও রয়েছে। কারণ সে বুঝতে পারছে না এই সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে যাবে। এত ওঠানামার পর সে নিশ্চিত হতে পারছে না যে ভবিষ্যৎটা কেমন হবে। তাই কখনো সে খুব কাছে আসতে চায়, আবার কখনো নিজেকে পিছিয়ে নেয়। তার হৃদয় এগিয়ে যেতে চায়, কিন্তু তার ভয় তাকে থামিয়ে দেয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে এখন একটা সিদ্ধান্তের মোড়ে এসে দাঁড়িয়েছে। এতদিন ধরে শুধু অনুভূতি নিয়ে বেঁচে থাকা, শুধু অতীতকে মনে করা, শুধু কষ্ট পাওয়া, এসব আর তার ভালো লাগছে না। সে বুঝতে পারছে, যদি সত্যিই কিছু পরিবর্তন করতে হয়, তাহলে এবার তাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আর সেই সিদ্ধান্তের মধ্যে তোমার উপস্থিতি খুব স্পষ্টভাবে রয়েছে। সে ভাবছে,
কিভাবে আবার যোগাযোগ করা যায়, কিভাবে আবার কথোপকথনের দরজা খোলা যায়, কিভাবে আবার সম্পর্কটাকে নতুনভাবে শুরু করা যায়। আমি এখানে একটা শক্তিশালী পুনর্মিলনের শক্তি দেখতে পাচ্ছি। এমন একটা সময় আসছে যখন দীর্ঘদিনের নীরবতা ভাঙতে পারে। হঠাৎ করেই কোনো মেসেজ, কোনো কল অথবা এমন কোনো যোগাযোগ আসতে পারে যা আবার তোমাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসবে। মহাবিশ্ব যেন ধীরে ধীরে পরিস্থিতিগুলোকে এমনভাবে সাজাচ্ছে যাতে তোমাদের পথ আবার এক জায়গায় এসে মিলে যায়। তাই যদি এই বার্তাগুলো তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায় তাহলে বিশ্বাস রেখো, সব গল্পের শেষ বিচ্ছেদ দিয়ে হয় না। কিছু গল্পে দূরত্ব আসে শুধুমাত্র মানুষ দুজনকে আরও ভালোভাবে একে অপরের মূল্য বোঝানোর জন্য। আর আমি অনুভব করছি তোমাদের গল্পেও এখনও অনেক কিছু লেখা বাকি আছে। তাই আশা ধরে রাখো, নিজের শক্তিকে ইতিবাচক রাখো এবং কৃতজ্ঞতার সঙ্গে মহাবিশ্বের ওপর ভরসা রাখো। কারণ অনেক সময় সবচেয়ে সুন্দর প্রত্যাবর্তন ঘটে তখনই যখন আমরা ভাবতে শুরু করি যে আর কোনো প্রত্যাবর্তন সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।